বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ। ভারত তার প্রতিবেশী বৃহৎ শক্তি হিসেবে দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে একটি গঠনমূলক অংশীদার হিসেবে দেখে আসছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে এমন একটি আলোচনা প্রবেশ হয়েছে যে ভারত কেবল বন্ধুত্ব নয়, বরং বাংলাদেশকে একটি প্রভাবাধীন অঞ্চলে পরিণত করতে চাচ্ছে। এই বিতর্ক শুধু রাজনীতির সীমাই নয়, অর্থনীতি, সংস্কৃতি, নিরাপত্তা, এমনকি পানির অধিকার নিয়েও বিস্তৃত। ভারতের নজর সবচেয়ে বেশি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, নদী এবং ভৌগোলিক অবস্থানের উপর। বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ, যার মধ্য দিয়ে 54টি আন্তঃসীমান্ত নদী প্রবাহিত হয়। তিস্তা চুক্তি আজও স্বাক্ষর হয়নি, অথচ ভারত ফারাক্কা, গজলডোবা, টিফাইমুখের মতো বাঁধ নির্মাণ করে বাংলাদেশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করছে। এর ফলে অনেকেই মনে করছেন ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে পানি সংকটের মুখে ঠেলে দিচ্ছে। শুধু পানি নয়, ভারতের ব্যবসায়িক আগ্রহও বাংলাদেশের দিকে প্রবল। বাংলাদেশে ভারতীয় পণ্য আমদানি প্রতিনিয়ত বাড়ছে, অথচ বাংলাদেশের পণ্য ভারতে ঢুকতে বাধা পায় শুল্ক, কর এবং কাগজপত্রের অজুহাতে। বাংলাদেশের বাজারে ভারতীয় বিনিয়োগ, মাল্টিন্যাশনাল কোম্পানি ও ব্র্যান্ডের আধিপত্য তৈরি হচ্ছে, যার ফলে দেশে ছোট ব্যবসা এবং উৎপাদন খাত মার খাচ্ছে। অনেকে মনে করেন বাংলাদেশকে একটি বাজার হিসেবে ব্যবহার করতেই ভারত এত আগ্রহী। সাংস্কৃতিক দিক থেকেও ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে চায়। ভারতের টিভি চ্যানেল, মুভি এবং গান বাংলাদেশের দর্শকদের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে, কিন্তু বাংলাদেশি সংস্কৃতি ভারতে পৌঁছাতে পারছে না। ভারতীয় মিডিয়া ও বিনোদনের একতরফা প্রবাহ তরুণ প্রজন্মকে তাদের নিজস্ব সংস্কৃতি থেকে দূরে ঠেলে দিচ্ছে। একে অনেকেই সাংস্কৃতিক আগ্রাসন হিসেবেও দেখছে। নিরাপত্তার দিক থেকেও ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ দমনে। তারা ট্রানজিট, রেল এবং রাস্তার মাধ্যমে তাদের সৈন্য ও মাল পরিবহনের সুবিধা চায়। কিছু ক্ষেত্রে এই ব্যবস্থাকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখা হয়। ভারত বাংলাদেশে তাদের প্রভাব বিস্তারের এমন সব চুক্তি করছে যার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। রাজনৈতিকভাবে ভারত সবসময় এমন সরকারকে সমর্থন করে যার সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে, এমনকি সেটা গণতান্ত্রিক আদর্শের বাইরে গেলেও। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও ভারতের প্রভাব নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন ভারত চায় না বাংলাদেশে এমন কোনো সরকার আসুক যারা ভারত বিরোধী অবস্থান নেবে। সব মিলিয়ে এক পাশে আছে ভারতীয় কৌশলগত আগ্রহ, আর অন্য পাশে বাংলাদেশি জাতীয়তাবাদ ও আত্মমর্যাদার প্রশ্ন। ভারত যদি সত্যি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাহলে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সার্বভৌমত্ব বজায় রেখে সম্পর্ক তৈরি করতে হবে। না হলে এই লোভের চোখ ধীরে ধীরে উত্তেজনায় রূপ নেবে, যা ভবিষ্যতের জন্য কোনো দেশই সুখকর হবে না।